টকটা আমার প্রায় রেডি, হালকা হালকা জুস আছে। এবার নমস্কার, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে মৌরালা মাছের টক। এর জন্য আমি কিছু মৌরালা মাছ নিয়েছি এবং একটি কাঁচা আম নিয়েছি। পুরো কাঁচা আমটা লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নেব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি টকটি বানাবো সর্ষে, সাদা সর্ষে দিয়ে এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে। মৌরালা মাছে আমি অল্প করে হলুদ দিয়ে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে তারপর আমি ওটা ভেজে নেব। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটু রাই সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা সর্ষে বাটা। কাঁচা আমটাকে আমি এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মৌরালা মাছগুলো উঠবে না, ওটা ভেঙে যাবে। কড়াই গরম হয়ে গেছে। তেলটি ভালোভাবে গরম হলে খুন্তির সাহায্যে ওটাকে ভালো করে পুরো কড়াইটায় মাখিয়ে নিতে হবে, যাতে মৌরালা মাছ কড়াইয়ের গায়ে না লেগে ভেঙে যায়। গোটা থাকার জন্য আমি পুরো কড়াইয়ের গায়ে তেলটা মাখিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম মৌরালা মাছ। পুরো কড়াইয়ে ভালো করে বিছিয়ে দিলাম খুন্তির সাহায্যে। মৌরালা মাছ খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই, টকের ক্ষেত্রে হালকা ভাজা হলেই হবে। বেশি ভালো করে ভাজলে টকটা অতটা সুস্বাদু হবে না, তাই আমিও হালকা করে ভেজে নেব। হালকা তাপ দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি বানানোর জন্যে। ধীরে ধীরে ওটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটি আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে করে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ে আমি আমটাকে হালকা করে কষিয়ে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ওটাকে আমি কষিয়ে নিলাম, আর হালকা করে দিয়ে দিলাম একটু হলুদ। আমটা একটু কষিয়ে নিলে ভালো হয়, তেলের উপরে হালকা ভাজা ভাজা হয়ে যায়, আমটা একটু নরম হয়ে যায়। আমটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমটা আমি উঠিয়ে নিচ্ছি। আবার কড়াই পরিষ্কার করে গ্যাসে চাপিয়ে ওতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটা আমি গোটা দিয়েছি, একটা অর্ধেক করে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু রাই সর্ষে, রাই সর্ষের ফোড়ন দিলাম। রাই সর্ষেটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা আর শিল ধোয়া একটু জল। মশলাটা ওর গায়ে লেগেছিল তাই ওটা দিয়ে দিলাম। খানিকক্ষণ অপেক্ষা করছি একটু ফুটে আসা পর্যন্ত। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ। শেষ পাতে মৌরালা মাছের এমন রেসিপি পেলে আপনারা দুমুঠো ভাত এক্সট্রা খাবেন, কথা দিচ্ছি।
বাঙালিরা তো খাওয়ার সময় শেষ পাতে একটু টক না হলে ঠিক ভালো লাগে না, আবার যদি হয় তা মৌরালা মাছের টক কাঁচা আম দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। ওপর থেকে আমি আমটা দিয়ে দিলাম। আমটা হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণ জলের মধ্যে ফুটলে, মশলা জলের মধ্যে আমটা একটু নরম হয়ে যাবে। তারপরে আমি মৌরালা মাছটা উপর থেকে দেব, কেননা মাছটা খুব বেশি ফোটানো যাবে না। ওপর থেকে আমি হালকা করে হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন, আমি একটু দিলাম স্বাদটা ভালো আসার জন্যে। আমটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মৌরালা মাছগুলো। টকে বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি ওপর থেকে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, জাস্ট ফোড়নে 2টো লঙ্কা ব্যবহার করেছি। বেশি ঝোল ঝোল টক ভালো লাগে না, তাই আমি মাখো মাখো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো টকটা আমার প্রায় রেডি, হালকা হালকা জুস আছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি যদি না এখনও সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।